नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करছি सबाई भालोई आছেন आरेकटी नतून ब्लगे सकलके स्वागत जानाচ্ছি। अनेक दिन धरे भाबছিলাম आमादेर नार्सारिटा आपनादेर साथे एकटु शेयर करब, तो सेरकम भावे समय हये ओठेनी, हय नानान कारणे हये ओठेनी, हय आमार टिउशन थाके, ना होले बाड़िर काज थाके, ना होले श्रीहानेर काज थाके। आजके तो श्रीहान घुमिए पड़ेছে और आमार टिउशनও নেই। सो आज के आमी तोमादेर साथे शेयर करते पारबो, ताई आमी आजके भेबेई निয়েছি যে পুরো বাগানটা না হলেও কিছুটা অন্তত দেখাতে পারবো। পুরো বাগানটা দেখাতে অনেকটা সময় লেগে যাবে, কিছুটা দেখাতে পারবো। তো চলো দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে, এই ব্লগটা কিন্তু পুরোটাই দেখতে হবে। আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। বিশেষ করে যারা গাছ প্রেমী, গাছ ভালোবাসেন, আমার মনে হয় তাদের এটা বেশি ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে 4টের মতো বিকেল। তো চলো তাহলে আমরা বেরিয়ে পড়ি আমাদের বাগান পরিদর্শন করতে। চলো বাগানের দিকে যাচ্ছি। চলো আজকে ভাবলাম দেখাবো, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই বৃষ্টির মধ্যে আর কতটা দেখাবো, বেশি দেখাতে পারবো না। শুরুর দিকটা একটু দেখিয়ে দিই কি রয়েছে। হঠাৎ করে এত বৃষ্টি শুরু হয়ে গেল যে আমি একটা প্ল্যান করে রেখেছিলাম সুন্দর সুন্দর আজকে গাছ শেয়ার করব আপনাদের সাথে, সেই প্ল্যানটাই কিন্তু নষ্ট হয়ে গেল। তো আজকে তো বেশি ভালো করে একদম কাছে গিয়ে দেখাতে পারবো না, এতই বৃষ্টি হচ্ছে, আমি তো ভিজেই গেছি, দেখাতে পারবো না। তো আজকে আপনারা শুধু গাছগুলো দেখে নিন দূর থেকেই, পরের দিন কিন্তু এক এক করে গাছ আমি দেখাবো। গাছপ্রেমী মানুষদের কাছে কিন্তু এটা একটা অন্যরকম অনুভূতি। আচ্ছা বন্ধুরা, জানেন এই গাছটার নাম কি? যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এই গাছটার নাম কি। পুরো গাছগুলো আমি কিন্তু খুব ক্লোজলি দেখাতে পারছি না, আমার ভীষণ খারাপ লাগছে, আপনাদেরকে দেখাবো বলে দেখাতে পারছি না, কিন্তু কিছু করার নেই, এতই বৃষ্টিটা শুরু হয়ে গেছে, আমাকে ক্যামেরা নিয়ে বেরোনো একটু সমস্যা হয়ে গেল। আর আমার ভেজাও বারণ আছে, যেহেতু বাচ্চা ছোট, আমি ভিজলে ওর শরীর খারাপ করবে, তাই জন্য বেশি রিস্ক নেব না, অল্প কিছু দেখিয়ে দিই। তাও এখানে একটা গাছকে আমি ক্লোজলি দেখিয়েছি, এই গাছটার নাম কি আপনারা জানেন? যদি জানেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের বাড়ির মানুষরা সবাই গাছকে এতটাই ভালোবাসে, একদিন নিজেরাও না খেয়ে থেকে যাবে, কিন্তু গাছকে ঠিক জল টাইমে টাইমে দিতে থাকবে, খাবার দেবে। একটা গাছকে পরিচর্যা করা মানে একটা শিশুর সমান। শিশুকে আমরা যেভাবে যত্ন করি, ওই গাছটাকেও ঠিক সেইভাবেই যত্ন করে বড় করে তুলতে হয়। অনেকেই ভাবে গাছটা হঠাৎ বড় হয়ে যাবে আর ফল পেড়ে খাবো। আপনারাই বলুন তো, এটা কি পসিবল? বহু মানুষের এইরকম প্রশ্ন থাকে, অদ্ভুত অদ্ভুত আমরা শুনি আর মাঝে মাঝে একটু করে হাসি। গাছ হলো শিশুর সমান, তাহলে শিশুকে পরিচর্যা ঠিক যেমনভাবে কেয়ার করতে হয়, একটা গাছকেও যদি করা যায়, সে কিন্তু ফুল ফলে আপনাদেরকে ভরিয়ে দেবে। আমি দূর থেকে একটা বড় গাছ দেখাচ্ছি, চলো ওটা ক্লোজ করে দেখা যাক, আপনাদেরকে দেখাই। বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই আমি ঘুমটো দিয়ে কিন্তু চলে এসেছি আপনাদেরকে এক ধরনের এক অন্যরকম গাছ দেখাবো বলে। তো এই গাছটার নাম হচ্ছে, আমি দেখাচ্ছি গাছটাকে, এই গাছটার নাম আঙুর পেয়ারা। এর মধ্যে যে পেয়ারাগুলো রয়েছে ভীষণ ছোট ছোট আঙুরের মতো দেখতে। এই যে দেখুন, আঙুরের মতো দেখতে ছোট্ট ছোট্ট পেয়ারা, একদম হাতের মুঠোয় চলে আসবে। আমি দেখাচ্ছি একটা তুলে, এই যে দেখুন আমি হাতের মুঠোয় নিয়েছি, দেখুন এই যে ছোট্ট ছোট্ট পেয়ারা, এইগুলোকে বলে আঙুর পেয়ারা। এগুলোই আর এইটা পেকে গেছে অলরেডি, এটা পেকে গেছে প্রায়। হ্যাঁ এইরকমই হবে, কিন্তু খেতে আঙুরের মতো একটু টক টক, কিন্তু দারুণ টেস্ট লাগে খেতে। এই যে আমি তুলেছি, দেখুন এটা কিন্তু অলরেডি পাক ধরে গেছে। ঠিক আছে, এই গাছটার নাম হলো আঙুর পেয়ারা গাছ। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, আজকে আর বেশি দেখাতে পারবো না, এটুকুই থাক। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলে যাবেন না। আমি অপেক্ষায় রইলাম।